He's a communist. We're going to go to a communistic state. That's so bad for New York. জোহরান মামদানি একজন কমিউনিস্ট। আমি বিশ্বাস করতে পারছি না যে নিউ ইয়র্কে এই কমিউনিস্টের মতো কেউ একদিন নির্বাচিত হবে। এটা আমাদের দেশের জন্য ভয়াবহ ব্যাপার। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর মামদানিকে এভাবেই কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মামদানিকে গ্রেফতারের হুমকিও দিয়েছেন ট্রাম্প। গত 1 জুলাই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দেন, মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের এক নির্বাচনী র্যালিতে মামদানি সাফ জানিয়ে দেন তিনি ট্রাম্পের এসব হুমকিকে ভয় পান না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাকে গ্রেপ্তার করা উচিত, আমাকে নির্বাসনে পাঠাতে চান তিনি এমন একজন সম্পর্কে কথাগুলো বলেছেন যে কিনা নিউ ইয়র্ক শহরের প্রথম অভিবাসী ও মুসলিম মেয়র হতে চলেছেন। তিনি আমার লড়াই থেকে মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। এই মুহূর্তে নিউ ইয়র্কবাসীর এমন একজন নেতা দরকার যে কেবল নির্বাচনে জয়লাভ করেই সন্তুষ্ট হবে না, বরং এই শহরকে নেতৃত্ব দেবেন। আমরা প্রত্যেক নিউ ইয়র্কবাসীর প্রতিনিধিত্ব করার চেষ্টা করব। এর আগে টেনেসির ডানপন্থী রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি অগলস দাবি করেন মামদানির নাগরিকত্ব বাতিল করা উচিত। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইঙ্গিত দেন মামদানির নাগরিকত্বের বিষয়ে তদন্ত শুরু হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন মামদানির নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেও আইনি দিক থেকে সে ক্ষমতা সীমিত। নাগরিকত্ব বাতিলের জন্য কঠোর প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া প্রয়োজন। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে একটি জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া থাকে যা কেবল রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে না। ফলে ট্রাম্পের এই পরিকল্পনা আইনি ও সাংবিধানিক বাধার কারণে বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নেভাডা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইকেল কাগান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে তাদের মূল আবেদনে জালিয়াতের প্রমাণ থাকতে হয়। মামদানির ক্ষেত্রেও এটি সম্ভব নয়। রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্যই ট্রাম্প এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে মনে করেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি 1998 সালে 7 বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি প্যালেস্টাইন স্টুডেন্টস ফর জাস্টিসের একটি শাখার সহ-প্রতিষ্ঠাতা। 2023 সালে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউসের বাইরে অনশন ধর্মঘটেও যোগ দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুব সমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করেছেন। গত কয়েক দশক ধরে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব বাতিল করেছে। 1926 থেকে 1940-এর দশকের মাঝামাঝি সময়ে প্রতি বছর শত শত মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। সে সময় নাগরিকত্ব বাতিল করা ব্যক্তিদের মধ্যে কমিউনিস্ট এবং নাৎসি সহানুভূতিশীলরাও ছিলেন। 1967 সালে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, জালিয়াতি বা গুরুতর অপরাধের নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করলে একজন মার্কিনীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এরপর ধীরে ধীরে এই প্রবণতা কমতে থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।